খবের চার্জশিটে নাম নেই শান্তিপুর পুরসভার, কি জানালেন পুরপ্রধান? রাজ্যের পুর নিযোগ দুর্নীতি নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। ইতিমধ্যে একাধিক পুরসভার বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। সিবিআইয়ের নজরে ছিল নদিয়া জেলার শান্তিপুর পুরসভাও, তবে শেষমেশ ক্লিনচিট পেল শান্তিপুর পুরসভা। গত বছর ৭ জুন ২০২৩ হঠাৎই শান্তিপুর পুরসভায় হানা দেয় সিবিআইয়ের একটি প্রতিনিধি দল। গত বছর ২-৬ জুলাই কলকাতায় সিবিআই দপ্তর নিজাম প্যালেসে পুর নিযোগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় শান্তিপুর পুরসভার প্রতিনিধিদের। তখনই সিবিআই দপ্তরে সিবিআইয়ের ডাকে সমস্ত নথি নিয়ে হাজির হয়েছিল শান্তিপুর পুরসভার আধিকারিকরা। যদিও জিজ্ঞাসাবাদ শেষে শান্তিপুর পুরসভা আদৌ কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, এমন কথাও সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন শান্তিপুর পুরসভার আধিকারিকরা। সিবিআই তলবের ১ বছরের বর্ষপূর্তির দিন শান্তিপুর পুরসভাকে ক্লিনচিট দিল সিবিআই। প্রসঙ্গত ৬-০টি পুরসভাকে নিয়ে চলছিল এই পুর নিযোগ দুর্নীতি মামলার সিবিআই তদন্ত। তবে শুক্রবার সিবিআই রাজ্যের ৩টি পুরসভা বাদে বাকি ৫-৭টি পুরসভার বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল সিবিআই। শান্তিপুর পুরসভার পাশাপাশি টাকি, পানিহাটি পুরসভাকেও ক্লিনচিট দেওয়া হয়েছে বলে খবর। শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, শান্তিপুর পুরসভা সততা এবং স্বচ্ছতার সঙ্গে চলে। ৮টি নিয়োগ সংক্রান্ত বিষয়ে গত বছর জুন মাসে সিবিআই আমাদের কাছে জানতে চেয়েছিল। সেই সময়ই আমাদের নিয়োগ প্রক্রিয়া কীভাবে হয়েছিল তার সমস্ত তথ্য সিবিআইয়ের কাছে দেখিয়েছিলাম। এর আগেও স্বচ্ছতার সঙ্গে বোর্ড চালানো হয়েছে, আমাদের সময়েও অত্যন্ত স্বচ্ছতার সঙ্গেই বোর্ড চালানো হয়েছে। রাজ্যে পুর নিযোগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। জানা গিয়েছে, জমা দেওয়া চার্জশিটে নাম রয়েছে জেলার একাধিক পুরসভার, তার মধ্যে রয়েছে কামারহাটি, টিটাগড়, উত্তর ও দক্ষিণ দমদম পুরসভার নামও। রাজ্যের মোট ৭টি পুরসভায় নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ করা হয়েছে বলে চার্জশিটে দাবি করা হয়েছে। বেআইনিভাবে নিয়োগের দিক থেকে তালিকার সবথেকে উপরে নাম আছে দক্ষিণ দমদম পুরসভার।